ইফতার অর্থ উপবাস ভঙ্গ করা। ভোর থেকে সারাদিন সাওম পালন শেষে সূর্যাস্তের পর প্রথম যে পানাহারের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয় তাকেই ইফতার বলে। যে খাদ্য বা পানীয় দ্বারা ইফতার করা হয় তাকে ইফতারি বলা হয়। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে, রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো। তা হলো, আমার রোজাদার বান্দাগণ যখন কোনো দোয়া মোনাজাত করবে তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহর সন্তুষ্ট হন, তাই মুমিনেরা ইবাদতে আনন্দ লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তোমাদের সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এই আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতারের মাধ্যমে। ইফতার ও সাহরিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত হালাল খাবার, কারণ হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাই ইফতার ও সাহরিতে চাই বৈধ উপার্জনের হালাল খাবার। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাত সেদিকে থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন লোকেরা ওয়াক্ত হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। এছাড়াও যে কোনো ফল দ্বারা ইফতার করলেও সুন্নত আদায় হবে। মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নত পালন হবে। যদি তাও সম্ভবপর না হয় তাহলে যে কোনো হালাল খাদ্য বস্তু দ্বারা, এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা। নিশ্চয়ই পানি পবিত্র। পানি মিশ্রিত দুধ দ্বারা ইফতার করার কথাও হাদিসে বর্ণিত আছে। মাগরিবের নামাজের আগে ইফতার করা মুস্তাহাব বা উত্তম। ইফতারের সময় দোয়া কবুল হয়। কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে ইফতারের আগে দোয়া উত্তম। এছাড়া নিজের ভাষায় নিজের মতো দোয়া করা যায়। ইফতারের আগে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ, হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানো তেমনি বরকতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি মিশ্রিত এক পেয়ালা দুধ বা একটি খেজুর অথবা এক ঢোক পানি দ্বারাও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও সেই পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। রমজান মাস সহমর্মিতা ও সমবেদনার মাস, তাই ব্যয়বহুল বাহারি ইফতারের আয়োজন না করে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, নিকটজন, গরিব মিসকিন, দরিদ্র অসহায়দের ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়া বাঞ্ছনীয়। পথশিশু, ছিন্নমূল ও পথিকদের ইফতারের ব্যবস্থা করাও কর্তব্য। বর্তমান পরিস্থিতিতে ইফতার মাহফিল ও ইফতার পার্টির আয়োজন না করে গরিব অসহায়দের দান খয়রাত করা সমীচীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তৃপ্তিসহ পেট পুড়ে পানাহার করলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করলো, সে মুমিন নয়। ইফতার ও সেহরির প্রয়োজন স্বাস্থ্যমতো হালাল খাবার, কারণ হালাল খাদ্য, হালাল উপার্জন রোজা, নামাজ, যাবতীয় ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাই ইফতার ও সেহরিতে চাই বৈধ উপার্জনের হালাল খাবার।